ধরে নিয়ে এসে আপনার বাড়িতে অ্যাটাক হয়েছে, এই বিষয়টা কীভাবে? পুলিশের মানে আমি কি কমু করলো মানে তো আমি তো তাদের কাছে চাইতাছি, তারা তো কইতাছে কাজ করবো এখন অব্দি তো কিন্তু আমি ন্যায় পাইছি না। এখন অব্দি তো হে অ্যারেস্ট হয়েছে না, হে কে অ্যারেস্ট হইতেছে না, আমি তো এই জিনিসটি বুঝতেছি না। মানুষের কত বড় বড় ক্রাইম করে না, তারা দেখে আসছে হে অত বড় মাফিয়ে গেছে গা, আমার বাড়ি বাংসুর কইরা সব কিছু কইরা হের এখন অব্দি কেউ তথ্য পারতেছে না। হে কেউ 2 টাকা হইয়া গেছে গা, 1 টাকা দিয়া। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কি কোনো আমি অদূরেই চাই মানে আমার যা হে ক্ষতিটি করছে, আমি তো খুব কষ্ট করে 1 টাকা জমাই আসে আমি বাড়িটা করছি। এর জন্য না আমি বাড়ি করে থাকতারি না। ওখানে আমি 2টা বাচ্চা নিয়ে আমি কই যাই, আমার এমন অবস্থা হয়েছে মানে খুব খারাপ। আমার তো এই ডিপ্রেশন থেকে আমি ওখানে উঠতে পারছি না। আমার বাচ্চা একটা ঘুমাইলে 9 মাসের ঘুমাইলো, আগুন দেখলো রাত্রেবেলা চিল্লি ধরে, ঘুমের থেকে চিল্লিতে উঠে, গ্যাসটা জ্বলাই তো গেল মা আগুন পেশে চিল্লিটা উঠে। ওখানে আমি 2 সাইড হের মানে খুব কঠোর শাস্তি হোক। মহিলার লোকে কেমন এমন করতে পারে, পুরুষের তো শাস্তি না থাকে না, হ্যাঁ মহিলার উপরে কি আগুন লাগাই দিই। বাচ্চাটার রোদা আমার 9 মাসের বাচ্চাটার কইটারে মানলি সব লাগবো হেন থেকে। হ্যাঁ আমার বাচ্চাটার রোদা 2টা বাচ্চা টাইম না, আগুন লাগাই দিই। এটা তো সত্যি কথা না, আমি একটা কিন্তু মিথ্যা কইছি না, সব কিছু আছে আমার কাছে, সব প্রুফ আছে, এটা দেশ বিদেশ সবে দেখতেছে ঘটনাটা। কিন্তু এখন অব্দি আমি কোনো জাস্টিসই পাইছি না। ওখানে যদি মনে করেন আমার একটু সাহায্য করে, হ্যাঁ একটু শাস্তি তো কঠিন শাস্তি। থ্যাংক ইউ। পদ্মবন হাই স্কুলের সামনে ঘটনা, আমার বাড়ি আজকে হয়ে গেছে মানে 5-6 বছর হয়েছে বাড়িটা করছি। কিন্তু কালু মাফিয়া হে জাগার দালালি করে, এর কারণে আমি বাড়িতে কোনো কাজকর্ম করাই তারি না। একটা বেড়া দিতে গেলে লেবারকে পিঠটা ভাগাইয়া দে, ইট নিল ইটটি ফালানের লেগে দেয় না, তেমন প্রায় সময় এমন তোর করছে। তার যন্ত্রণা আমরা কী করছি, বাড়ির থেকে মানে আই পড়ছি। আই পড়ার পরে 8-9 মাস পরে আবার বাড়িতে গেছি পরে 8 তারিখ ঘটনা। 8 তারিখ রাত্রেবেলা হে দোকানের সামনে বইয়া, একটা পাপুর দোকান আছে, হের সামনে বইয়া সেরা আগুন পোয়াইতাছে। হের লগে আসলো মালু সুবলের নামও আগে একটা আমি শেয়ার কপি মানে কইরা রাখছি থানাতে, মানে কেস আছে কোর্টে। এরপরে দেশেরা হেরা বইয়া আগুন পোয়াইতাছে। আমি আমার ছোটো মেয়ের লইয়া বাপের বাড়িতে গেলাম। বাপের বাড়ির থেকে আসার সময় হে আগুন ফুয়া মদ খাইতেছে ওই দিকে জায়গাত বইয়া, একটা আগুন পাইতেছে। হ্যাঁ জিজ্ঞেস করছে জয়ন্ত কোথায়, জয়ন্ত ভালো নি আমি বলছি হ্যাঁ ভালো আছে। হে কোথায়, আমি কই না হে তো বা মারে ন গেছে। এর কথা কোয়ার পরে হে কথা হে আইপুনে আসছে, আমি কইতেছি আমি কইতে পারি না, হে আইয়া না আমরা তো বাড়িতে কে থাকবো। আর আমার বোন আসলো লাগে, বোনেরা জিজ্ঞেস করছে তোমরা কি থাকবা, ও না আমরা থাকতাম না, আমরা বাবার বাড়ি থাকবো, প্লেসলি থাকবো, আবুরে নিয়ে আসিরা। হে আমার জামাই আসার পথে আমার মেয়ের জন্য ডিম আর মানে খিচুড়ি করার জন্য ডাল নেওয়ার জন্য গিয়েছে। তারপরে ও নাকি করছে জয়ন্ত পিছাটা ডাকতেছে পরে দিয়ে সেরা হে আর শুনছে না, মানে বাড়ির দিকে গেছে না। সামনে কোথাও ইট আছে, হে গিয়ে সেরে ইটকে কি করছে মানে দিন ঢিল দিয়ে আমার টিনের ভিতরে ফালাইতেছে পরে গিয়া ডাক দিছে কালু ভাই তুমি কি করতেছো। আর হ্যাঁ নাকি তা করছে দইরা সাই রই মাইরে সাই করতেছে, এই তোরা সব বাইট ডুক আজকে বাড়ির কেমনে থাই দেহুম, এই বাড়ি আমার কাছে বিক্রি করতে হইব, আমার কাছে বিক্রি না করলে বাড়ি থাকতো পারতো না। এর মধ্যে আমার আবুটা 9 মাসের বাচ্চা আমার কুলে আসলো পরে তো আমি চিল্লাচিল্লি করানোর পরে তার লোকে আসছে আরও মানে হেভি হঠাৎ করে একটা জায়গা বিক্রি করছে করার, এই জায়গার ভিতরে সব মানে মদ বিক্রি করে সব মহিলারা মানে পুরুষরা মিল্লা হের মদ নিয়ে সেটা মাঠে বিক্রি করে। তো হেরা সবেরে মিলাই রাখছে, ডাইকে আনছে পরে তারা করে দিয়ে সেরা আমার ওই ঘর বাংলো, স্কুটি ভাঙছে, বাইক নিয়ে ফুটছে, আমার মাইয়া সাইকেল নিয়ে ফুটছে, নেতাজি স্কুলের শাড়িটারে ফিরছে, বইটিরে ফিরছে, ঘরের ভিতরে যা জিনিস আছে সব কিছু মানে হ্যাঁ ভাঙ্গিয়া তস করে রাখছে। কইরা সেইটা লাস্টে দিয়া হ্যাঁ কেরাসিন লইয়া সেটা হ্যাঁ ঘরের ভিতরে আগুন লাগাই দিব। মানে এই জায়গাটা আমার বোন আসলো, আমার জামাই আসলো, আমার ভাই আসলো, তারাকেও হ্যাঁ কেরাসিন লাগাই দিব। এরপর পুলিশ তারা করছে সাহায্যতা করছে। পুলিশ যাওয়ার পরে রানা চ্যাটার্জি তাইনে যাওয়ার পরে গিয়ে সেরা মানে তারা আটকে রাখার পরে দিয়ে সেরা এরপর তারই কিতা করছে সারে মিললে আমরা সবেরে মানে গাড়ি দিয়া তারা যারা ব্যথা পাইছে, আমার বোনকে অক্সিজেন লাগছে, আরেক বোনের পাও কেটটা লাগছে, দুনো বাইরে তারা লিয়ে গেছে জিবি লিয়ে গেছে পরে তারই ট্রিটমেন্ট করাইছে। আর তুই যে থেকে তো আমি সময় বাড়িটা খোলা আইতাম না, এটা তো আগের ঘটনা। এখন আপনি কি কারণে আমি চাইতাছি এখন কি কারণে আছেন? এখন আমি আইতাছি ঘটনা হইছে 8 তারিখের পরে তারই দুষ করছে, তারই কিতা করছে, আমার জামাইটা নিয়ে এসে আবার লকআপে ঢুকাই এসে আমি তো খুব কষ্ট পাইছি কতদিন। আমার বাচ্চা একটা 9 মাসের, না আমার বড় খাওয়ান আছে, মাইয়া একটা ক্লাস 11-এ পড়ে, না মাইয়াটা স্কুলে আইতে পারে না, আমি ওখানে কোনো কানে থাকতে পারে। আমার বাড়ির ঘরের ভিতরে সব জিনিসপত্র, আমি বাড়ি তো তারা যন্ত্রণা ঢুকতে পারতাছি না।
হে অক্ষণ অব্দি কেড়ে বাগাত আমি আজকে 8 তারিখের থেকে কতদিন ধরে ঘটনাটা চলতেছে আমি আইতে যাইতে আমার দ্বারা গাড়ি বারো থাকে না আমি আইতে যাইতেছি বাচ্চাটার আমি খাওয়ানোর টাইম পাই না বাচ্চাটার আমি টাইম দিতারি না সারাদিন আমি রাস্তা ঘুরি একবার যাইতাছি কোর্টও একবার আইতাছি থানা অক্ষণ অব্দি হে কেড়ে অ্যারেস্ট না আমার জামাই যদি দুষ না কইরা মোবাইল ট্যাপ করে গিয়ে সেটা হেরে গিয়ে বাইক করে লই তারে তাহলে হে কোন জায়গা কত বড় মাফিয়া হয়ে গেছে হেরে গিয়ে ট্যাপ করে মোবাইলটা দিয়ে বাইক করতে পারে না এই কালু দেব হ্যাঁ ভালো নাম সে সঞ্জিত দেব হ্যাঁ ময়লা খালা মদ বিক্রি করে আর জাগার দালালি করে জাগার মাফিয়া কইলে হেরে সবই চিনি আর এর বিরুদ্ধে কি এফআইআর করেছে হ্যাঁ এফআইআর করছি হ্যাঁ ওখানে মানে সব কিছু ঠিক আছে হ্যাঁ মদের দোকানও খুলতাছে মানুষের দাম মদ বিক্রি করাইতাছে টাউনে ঘুরতাছে জায়গা ঘুরতাছে হ্যাঁ লোক আরও লোক আছে কার্তিক দেব এফদা সুবল মালু বড়ুয়া আর নিদু দেব তার সব মানে হ্যাঁ তারা লিয়ে তারা খাওয়াইতাছো তারা লিয়ে ঘুরতাছো মানে আপনার কথা হইছে আপনার বাড়িতে তারা অ্যাটাক করেছে এরপরে আপনার জামাইরে উল্টা অ্যারেস্ট করলে আর ওখানে সময়টা হ্যাঁ বিলে আবার শুনছি হ্যাঁ বিলে বেলের জন্য করছে পেয়ার করছে তাহলে হ্যাঁ বেল কেমনে পা হ্যাঁ আমারও তো কিছু ক্ষতি কইরা সেটা হ্যাঁ ভাগ্য রয়েছে আবার হ্যাঁ বেল কেমনে লইয়া লাগে ওইটা চিন্তা ভাবনা এরপর তো আমারও তো কম করছে না বাংসুর করছে বাথরুমে মিশে নিয়ে এসে আটকে রাখছে মাছ দূর করছে তো হ্যাঁ কেমনে কোনো বিচার আমি এটা নিয়ে চাই আর যদি আমি না পাই তাহলে আমি মুখ্যমন্ত্রীর সামনে গিয়ে আমার বইতে তাইনের কাছে আমার রিপোর্টিং করতে বললে স্যার আমি তো এটা নিয়ে কোনো রাস্তায় পাইতাছি না আপনার একটু সাহায্য করুন আমি ওখানে জাস্টিস চাই হেরে শুধু আমি মানে দরকার লাগলে একদিনের লাগে হেরে দইরা আনুক আমি যে কষ্টটা পাইছি আমি যেমন চাই মানে হে যেমন এই শাস্তিটা পাই যারা আমার ক্ষতিপূরণ হেতু হে যে জায়গাতে থাকুক হেরে পুলিশে কোনো হেরে দইরা আনুক আর আমার ক্ষতিপূরণ দোক আর হেরে শাস্তি দুক আপনার জামাইটা কি লিখে শুধু কারণে দোষে এটা গেম আমি মহিলা থানা পাইছি আমি কেস করছি এবার তো আমার নরম করণের লেগে আমার তো আর পাচ্ছে না আমার তো প্রচার করছে রাস্তাঘাটে আমি একটু ভাবতাছি না যাইতে পারতাছি না লুক লাগাই রাখে পিছে বাইকটা ফাটাইতেছে গাড়িটা ফাটাইতেছে একদা সামনে গিয়ে বয় দেখাইতেছে থানা পাইতাম না কেস দিতাম না মাইটা লাগবো দইটা লাগবো বাড়ি করো আর ঢুকতে পারতাম না বাড়িটা কি হে করে দিছে আমার বাড়িটা আমি বাড়িটা ভিতরে কাজকর্ম করাই তাই না আমার বাচ্চার ড্রেস এদিকে বাচ্চার খাওয়ান আমার মায়ের বড় মায়ের স্কুলের বই সব কিছুই বাড়ির ভিতরে আমি তার জন্য আমি বাড়ির ভিতরে ঢুকতে পারি না ওখানে আমি এটাই চাই হেরে মানে শক্তভাবে হেরে তুমি শাস্তি দিতে আমার নাম পারমিতা রায় আমার মধ্যে ভূগন্ধন হাই স্কুলের সামনে হ্যাঁ যন্ত্রণা আমি বাড়িতে ঢুকতে না বাড়িটা কইরা আমি বাড়িটা ফালাই দিয়ে ফোন লাগে যাই গিয়ে সে 1 মাস থাই 1.5 মাস থাই হ্যাঁ যন্ত্রণা আবার যাই হ্যাঁ আবার এমন তোর উশৃঙ্খল করে আমরা বাড়ির থেকে ফাটাই যাবো এখন যে থানাতে আইছেন কি কইছে ওখানে তো আইসি ওখানে ম্যাডাম কইছে ম্যাডাম নাই আধা ঘন্টা ওয়েট করতাম আইলে ম্যাডামের লোক কথা বলতাম ম্যাডামের কাছে তো আজকে আইতাছি অনেক দিন ধরে ম্যাডাম এমনি খারাপ করছে না ভালোই করছে হের বাড়িতে 2 দিন ব্যানও পাঠাইছে কিন্তু হেরে পা না কেড়ে হের নির্দোষ মানুষের যদি ট্যাপ করে মোবাইলটা বাইক করে লইতে পারে তাহলে হে ক্রাইম করে হে কেটে বাগাতো কোনো এটার কারণ আর হে এত বড় মাটি হয়ে গেছে গা হে গিয়া মহিলার বাড়িতে গিয়ে সেটা আগুন ডাইল্লা দে তার লগে আবার ওখানে চলতেছে একজনের বাড়িতে গেছে এক মহিলার গাঁও গেছে পেট্রোল ডাইল্লা দিছে পেট্রোল ডাইল্লা দিয়ে গিয়া মহিলারা গিয়া মারধর করে আবার দিয়ে এসব মানুষের হেঁটে খাওয়া হের লগে নিয়ে ঘুরাইতেছে হের কারণে মহিলা বাড়ি ঘুরা আইতে যাইতে না হ্যাঁ তো চরিত্র খারাপ এত বিয়া করছে 2 বাচ্চা আমরা শুনি না মনে 2 মাইয়ার মারে জামাই মরে গেছে ফাঁসি দিয়া জামাই মরে গেছে এই বেটি রাইনছে বেটি টেয়া পয়সা দিয়ে গিয়ে হে বিল্ডিং করছে হে মদের দোকান খুলছে মদ বিক্রি করতেছে তো হের কেড়ে অত বড় গাঁও জুট এই দুষ্টি করে হে দিনদারিমিকের মানুষের বেড়া দিতে গিয়ে লাত্তি মারে বেড়া ভাঙ্গেলা ঘর ভাঙ্গেলা আগুন লাগাই দে আমার বাইকটাও দা ফুসছে সাইকেল দৌড়দা ফুসছে স্কুলের সাইকেলটা ফুসছে এরপরে গিয়ে সেটা স্কুটিটারে ভাঙছে ঘরে যা জিনিস আসলো সব হে ভাঙচুর করছে কইটা সেটা অনেক ঘুরতেছে আর আমার এটা তো মিথ্যা না এটা তো সব প্রুফ আছে সব আছে যা হে করছে এটি সব আছে একদা করছে তো কত ভালো কথা হে গিয়ে সেরা সিসি ক্যামেরা সব কিছু তুললেও লয়ে ফুসছে 4টা সিসি ক্যামেরা ভাঙ্গে সেটা সিসি ক্যামেরা পুরা ফুটিসতে হে তুললা লয়ে ফুসছে যেমন কোনো হের কারণে কোনো প্রুফ না থাকে এখন আপনি কি চান এখন আমি জাস্টিস চাই হের সত্য বিচার চাই হের যদি বিচার না পাই এমন আছে তাহলে আমি বাড়িতে গিয়ে সেটা আমি ফাঁসি দেওয়া মতারি কিন্তু হের বিচার আমার লাগবে আমি যদি এই বাড়িতে ভালোভাবে আমরা যদি আমার বাড়ির ভিতরে আমার মেয়ের নিয়ে না থাকতে দেয় আর আমি যদি নিশ্চয় বিচার না চাই আমি দরকার লাগলে লাইভ করে যাবো লাইভ করে সেটা আমি নিজে সুইসাইড করু কিন্তু হের আমার শিক্ষা দিতে হইব হের শিক্ষাটা আমার লাগবে ওখানে দিই আমার লোক কেডা আয়ে কত আজ্ঞা কেউ যদি হেল্প করতে চাও সবে মিলা করুক হ্যাঁ তো বহুত যন্ত্রণা দিতেছে মায়া লোক হের যন্ত্রণা চলাফেরা করতে পারে না ওই জায়গাটা হ্যাঁ পুরা ক্যাপচার করে রাখছে হ্যাঁ মহিলারে মদ খাইতেছে পুরুষের মদ খাইতেছে ছোট ছোট পোলাপানের মদ খাইতেছে হ্যাঁ দূরে একটা অসুবিধা আমি মাঠটা দিতে বাড়িটা করছি 4টা সিসি ক্যামেরা আমার লাগেন না হ্যাঁ মদের ব্যবসাটা করতে পারতেছে না আচ্ছা আপনার বাড়ির পাশে তো রামনগর ফাঁড়ি পুলিশের সে ভূমিকা কি ছিল পুলিশে তো করছে কইতাম না যে করছে না তারাও ভালোই করছে তারা ওই সময়টা গেছে গিয়ে সেটা আমাদের হেল্প করছে তারা বাঁচাই আনছে তারা তো নিজেই সাক্ষী তারা আমাদের মানে আগুন ডাইলা দিল হইলে
তারা গিয়ে সেটা আমরা বাইকেরা ওই জায়গার থেকে আনছি। আমরা স্যারে কইছে তুমি চলো, আমি কইছি না স্যার আমার তো খুব মায়া লাগতেছে, বাড়িটা ফেলে আমি এক্ষণে যাই পারতাম না, আপনারা তারা নিয়ে যান, তারা নিয়েছে চিকিৎসা করেন আমার বোনেরে, আমার জামাইরে, আমার মেয়েরে। স্যারই বাইকেরা আনছে, বাইকেরা এনে সেটা তারা ডাক্তার কাছে নিয়ে টিয়া গেছে। আমি বাড়ি থেকে বাড়িছি 3টার সময়, আমি যে সময় বাইরে কালু ওই সময় আমার আউনের লেগে দিতেছে না, কইতাছে একটারা না একটা তো পাইছি না, আজকে তোর মার উল্টে দিচ্ছি। ঠিক আছে মারলে মেরাল, আমার তো সব কিছু শেষই করে লেগেছে, আমি মরলে করে লই। আচ্ছা, আপনার হাজবেন্ডের যারা নমস্কার, আমি গুরুকুল আগরতলা ইংলিশ মিডিয়ামের প্রিন্সিপাল বলছি। আমার নাম রিম্পি দে। আমাদের এবছরের নতুন শিক্ষাবর্ষের এডমিশন শুরু হয়ে গেছে। 2026-27 নতুন একাডেমিক সেশনে আমরা এডমিশন ফিতে 25% ছাড় দিয়েছি। আপনারা অবশ্যই আমাদের স্কুল ক্যাম্পাসগুলোতে ভিজিট করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনারা আমাদের স্কুলে আসুন, দেখুন, তারপর আপনারা নিজস্ব মতামত প্রকাশ করবেন। ধন্যবাদ। যে কারণে অ্যারেস্ট করছিল আপনার husband? হয়েছে তারা মিথ্যা অভিযোগ জানাইছে, আমি থানা টাউনে হেরে বিলে মাছ দূর করছে, মানে হের লগে একটা হেরে বিলে পাও খুব দিছে, হেরে বিলে মাছে, আর হে দেখি ভালোই চলতেছে, রাস্তাঘাটে আইতাছে যাইতাছে খাইতাছে, তার তো সব কিছু ঠিক আছে। মানে আমার এইটা নরম বানার নামে ঘটনাটা করছে, আমি উত্তরা জানি কেরে। যেই দিন আমি থানাতে আইছি আমার লগে লগে 4জন লোক পাঠাইছে, আমার পিছিয়ে আসছি, এখন আমার ঠেকে দিচ্ছে, মানে আমি যেমন না করি। কতই চলেছে